নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো প্রথমেই বলি, আগামী শনিবার কলকাতা লিগের ডার্বি হবে। কালকে ডার্বি হওয়া না হওয়া নিয়ে যে ধোঁয়াশাটা দেখা দিয়েছিল সেটা কেটে গেছে। আসলে কাল আইএফএ অফিসে ডার্বির মিটিং আয়োজন করা হয়েছিল। সেখানে ম্যাচ কমিশনার, ম্যাচ রেফারিরা ছিল এবং ক্লাবের তরফ থেকে শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবের টিম ম্যানেজার ছিল। মোহনবাগান টিম ম্যানেজার কিন্তু কাল মিটিংয়ে আসেনি। সেটা নিয়েই একটু ধোঁয়াশার সৃষ্টি হয়। আদৌ মোহনবাগান ডার্বি খেলবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে থাকে। কিন্তু রাতের দিকে আইএফএকে মোহনবাগান জানিয়ে দিয়েছে তারা ডার্বি খেলছে। শহরের বাইরে থাকার দরুন কিন্তু ম্যানেজার্স মিটিংয়ে থাকা সম্ভব হয়নি মোহনবাগানের পক্ষে, কিন্তু ডার্বি তারা খেলবে এটা জানিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি আমরা একটু হিজাজি মাহেরকে নিয়ে কথা বলি, তো শেষমেশ কলকাতায় চলে আসছে হিজাজি মাহের। তার ভিসা সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে। আজকে কলকাতায় পা রাখছে হিজাজি। এতদিন ধরে প্রত্যেকে টেনশনে ছিল হিজাজির আশা নিয়ে। শেষমেশ ইস্ট বেঙ্গল কর্তারা নিজেরা দিল্লি গিয়ে তার ভিসা সমস্যার সমাধান করেন এবং শুধু সমস্যার সমাধানই নয়, একেবারে টিকিটও হিজাজির হাতে পৌঁছে যায়, যেখানে আজকে সন্ধ্যের দিকে কলকাতায় আসছে হিজাজি। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল সিএফএল এর জন্য 4জন যে আইএসএল টিমের প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে তাদেরকে ডার্বিতে কিন্তু নামানো হতে পারে। যে 4জনকে রেজিস্টার করানো হয়েছে, ভিপি সুহের, পিভি বিষ্ণু, ডেভিড আর দেবজিৎ মজুমদার। এদের মধ্যে সুহের অনেক দিন ধরেই রিজার্ভ টিমের সাথে অনুশীলন করছে। সুহেরের ডার্বিতে খেলার চান্স কিন্তু সব থেকে বেশি। ডেভিডও আর বিষ্ণু এদের কিন্তু প্রয়োজনে নামানো হতে পারে। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি উড়িষ্যা এফসির কথা। তো উড়িষ্যা শুভম ভট্টাচার্য বলে একজন ট্যালেন্টেড সেন্টার ব্যাককে সাইন করিয়ে নিয়েছে। শুভম মূলত রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পস থেকে উঠে আসা একজন প্রতিভাবান প্লেয়ার। তাকে ওড়িশা স্পট করে এবং সাইন করে নেয়। এরপর যদি আমরা একটু জিকসন সিংকে নিয়ে কথা বলি, তো শোনা যাচ্ছে মোহনবাগান হয়তো জিকসনকে পেতে অল আউট যেতে চলেছে। আনোয়ার যদি মোহনবাগানের হাতছাড়া হয়, তারা কিন্তু জিকসনের পেছনে যাবে। যদিও দুটো ডিফারেন্ট পজিশনের প্লেয়ার, ইস্ট বেঙ্গলের প্রাইম টার্গেট এখন জিকসন। সেটা জেনেই এরকমটা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাক আদৌ এটা ঘটে কিনা। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীর কথা বলি, তো শোনা যাচ্ছে সব কিছু কিন্তু আটঘাট বেঁধেই আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে সাইন করেছে। রঞ্জিত বাজাজ এবং ইস্ট বেঙ্গল কর্তারা ভবিষ্যতে কি হতে পারে সেটা আগে থেকেই আঁচ করে তার প্রিপারেশন নিয়ে রেখেছে অলরেডি। একজন কর্তা কিন্তু এআইএফএফ অফিসে অলরেডি পৌঁছে গেছে এবং ব্যাপারটা অবগত করিয়েছে এআইএফএফকে। আনোয়ার কিন্তু এআইএফএফ এর কাছে অলরেডি অ্যাপিল করে দিয়েছে, যেখানে সে জানিয়েছে সে তার প্লেয়িং কেরিয়ারকে সিকিওর করতে চায়, তার জন্য সে ইস্ট বেঙ্গলে খেলতে চায়। ফাইনাল ডিসিশনটা কিন্তু এআইএফএফ এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি নিলেও সেখানে কিন্তু সব সময় প্লেয়ারকে অগ্রাধিকার দেওয়া হয়। প্লেয়ার নিজে কি চাইছে সেটা আগে জানতে চাওয়া হয়। এখানে আনোয়ার মোহনবাগানে খেলতে অনিচ্ছুক, সে ইস্ট বেঙ্গলেই খেলতে চায়। সেখানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারের ইচ্ছাকেই অগ্রাধিকার দেবে। যদি ফাইনও হয়, সেই টাকাটাও কিন্তু চুক্তির মধ্যে ধরে রেখেছে ইস্ট বেঙ্গল। সাসপেন্ড হলেও কত দিনের হতে পারে সে সমস্ত জেনেই আটঘাট বেঁধেই কিন্তু নেমেছে সবাই। এখানে আনোয়ারের একটা আপার হ্যান্ড আছে। সে আগেই মোহনবাগানকে মেল করে জানিয়েছিল তাকে লোন ডিল থেকে সরিয়ে পার্মানেন্ট ডিলে কনভার্ট করা হোক, যার কোনো রিপ্লাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দেয়নি। এগুলো কিন্তু একটা পয়েন্ট যেখানে আনোয়ার নিজের ডিফেন্সে কিন্তু এগুলো বলতে পারে। ইস্টবেঙ্গল ছাড়াও শোনা যাচ্ছে মোহনবাগানের প্রতিনিধিও এআইএফএফ এর কাছে পৌঁছে গেছে তাদের আর্জি নিয়ে। এটা কালকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। শেষ সিদ্ধান্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি নেবে। সেই কমিটির চেয়ারম্যান হচ্ছে বিশিষ্ট আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন। আবার কোথাও কোথাও এবং কিছু কিছু জায়গায় বলা হচ্ছে রঞ্জিত বাজাজ নাকি অলরেডি আনোয়ারের টার্মিনেশনটা হাতে পেয়ে গেছে, তারপরেই সে সাইন করেছে, না হলে কিন্তু সে সাইন করাতে পারতো না। তো এই সমস্ত ক্লেমগুলো আস্তে আস্তে সবই জানা যাবে, কোনটা ঠিক কোনটা ভুল। কিছুটা সময় ওয়েট করতে হবে। শুধু এটুকু বলে রাখি, আনোয়ারের ইস্ট বেঙ্গলে খেলতে হয়তো একটু ডিলে হবে, একটু বাধা আসবে, কিন্তু আনোয়ার যে ইস্ট বেঙ্গলের প্লেয়ার আগামী 5 বছর এটা কেউ চেঞ্জ করতে পারবে না, যতই যা খুশি হয়ে যাক। এরপর আসি একটা ট্রান্সফার রিউমারে। ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিউমার বেরাচ্ছে। তার মধ্যে জোরালোভাবে
যে প্লেয়ারটার নাম বেরিয়ে আসছে সে হচ্ছে 26 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জেনারো রড্রিগেজ। এই জেনারো রড্রিগেজের মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। এখনই প্লেয়ারটাকে নিয়ে কিছু বলছি না, কারণ এটা এখনও জাস্ট রিউমার পর্যায়ে আছে। প্লেয়ারটার সাথে ইস্ট বেঙ্গলের জাস্ট একটা লিঙ্ক আপ বেরিয়েছে। ভবিষ্যতে যদি কিছু সলিড বেড়ায় বা কোনো প্রোগ্রেশন হয় তখন কিন্তু তোমাদের জানিয়ে দেবো। আপাতত আমারও এই খবরটা নিয়ে একটু কিন্তু কনফিউশন আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।